আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি রান্না করব গুঁড়ি কচু ভর্তা, টাকি মাছের ভর্তা আর মাছ তরকারি। তো তার জন্য আমি আগে গুঁড়ি কচুগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াইতে মাছগুলো ভেজে নিব। তার জন্য কড়াইতে তেল দিয়েছি, মাছগুলো দিয়ে দিছি। তো আমার এখন এক পাশ হয়ে গেছে। এখন আমার মাছগুলো এগুলো হয়ে গেছে ভাজা। তো আবার এইভাবে মাছগুলো সবগুলো মাছ আমি ভেজে নেব। তো এখন মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আবার আমি টাকি মাছগুলো ভাজে নেব। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এভাবে মাছগুলো আমি ভাজে নিব। তো এক পাশ হয়ে গেছে। এখন আবার এগুলো এখন উঠিয়ে নিব, ভাজা হয়ে গেছে। তো এইভাবে করে আমি সবগুলো মাছ আমি ভাজিয়ে নেব। এখন আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়েছি। তো টাকি মাছের ভর্তা বানানোর জন্য আমি হালকা করে পেঁয়াজগুলো ভাজে নিব। তো আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তো এখন আবার কড়াইতে তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি মাছ তরকারির জন্য। তো এভাবে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পর আমি রান্না করে নেব। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য পানি দিয়ে দিব। এখন হলুদ মরিচ একসাথে সবগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি রান্না করে নেব। তো এই যে হলুদ মরিচ দিয়ে দিছি। তো এভাবে কষানো হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো, তারপরে তরকারির জন্য ঝোল দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিছি ঝোলের জন্য। তো এইভাবে আমার কিছুক্ষণ পর বলক এসে পড়ছে। এখন আমার প্রায় রান্না শেষ। এখন আমি এগুলো নামিয়ে নিব। তো এখন আমি ভর্তা বানাবো, টাকি মাছের ভর্তা, গুঁড়ি কচুর ভর্তা। তো তার জন্য এগুলো আমি সবগুলো বাইছে নেব। তো আমার এখন বাছা শেষ। এখন আমি গুঁড়ি কচুর ভর্তা বানাবো। তার জন্য গুঁড়ি কচুরগুলো আগে মথে নিয়েছি। মথনের পর কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, টালা মরিচ, সরিষা তেল দিয়ে এগুলো আমি ভর্তা বানিয়ে নেব। তো এখন আমি তেল দিয়ে দিব, মধ্যে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিছি। এখন আমার প্রায় ভর্তা বানানো শেষ, কচুর ভর্তা। তো এখন আমি টাকি মাছের ভর্তা বানাবো। তার জন্য মরিচ পেঁয়াজ একসাথে করে নিছি। এগুলো ভেঙে নিব। ভাঙার পরে সামান্য একটু লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে কিছুক্ষণ মথে নিয়েছি। এখন মাছগুলো আবারও মথে নেব। সাথে সরিষার তেলও দিয়ে দিছি। মাছগুলো ভেঙে নিয়েছি, এভাবে মথে নিয়েছি। এখন আমি ভর্তাগুলো বানিয়ে নিব। গুঁড়ি কচুর ভর্তা, টাকি মাছের ভর্তা আমার বানানো শেষ। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আমাকে সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।